আর সহ্য হচ্ছে না জানো তো। বাবা দেখো, সাবির তোমার মেয়ে আমার পেটে ব্যথা দিয়েছে, তুমি যাও তোমার মেয়েকে শাস্তি দাও, যাও খুব ব্যথা দিয়েছে তোমার মেয়ে। আচ্ছা ঠিক আছে আমি ব্যাপারটা দেখতেছি। আচ্ছা তাড়াতাড়ি যাও। একটুর জন্য তো ধরা খেয়ে যাচ্ছিলাম, কি নিব এখন? কি ব্যাপার মা, তোমার মায়ের পেটে ব্যথা দিলা কেন? তোমাকে কিছু দেখতে পাওনি? না মা, আমি তো কিছু দেখতে পাইনি। সত্যি বাবা? তাহলে কি তুমি কিছু দেখতে পাওনি? আরে মা, আমি তো এটাই দেখলাম, তুমি তোমার মায়ের পেটে ব্যথা দিয়ে এখানে চলে আসলা। বাবা আমি তোমাকে একটা জিনিস দেখাতে চেয়েছিলাম, তুমি যেহেতু দেখো নাই, চলো আবার আমি তোমাকে দেখাবো, আসো। ঠিক আছে চলো। সাবির তোমার মেয়ে আমার পেটে ব্যথা দিয়ে চলে গেছে, আর তুমি ওকে শাস্তি না দিয়ে আবারও আমার এখানে নিয়ে আসছো। আর শাস্তি দেওয়ার জন্যই তো তোমার সামনে ওকে নিয়ে আসছি। এই বল, তোর মায়ের পেটে কেন ব্যথা দিয়েছিস? বাবা আমি তোমাকে কতবার বলবো আমি মায়ের পেটে ব্যথা দিইনি, তুমি আমাকে বিশ্বাস করো বাবা। সাবির তুমি তোমার মেয়ের আর একটা কথাও শুনিও না, ও চায় না যে আমার বাচ্চা হোক। ও যদি বাসায় থাকে তাহলে কোনোদিনও আমাকে ঠিকঠাকভাবে বাচ্চা হতে দেবে না। ও যদি আমার নিজের মেয়ে হতো তাহলে কোনোদিনও ও আমার পেটে ব্যথা দিতে পারতো না। সাবির তুমি এখনই ওকে বাসা থেকে বের করে দাও। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, ওকে এখন আমি বাসা থেকে বের করে দেবো, আমি এতিমখানা দিয়ে দেবো। দাঁড়াও, আমি এখনই এতিমখানা ফোন করছি। বাবা দাঁড়াও, তুমি আমাকে একটা কথা বলার সুযোগ দাও। না, আমি তোর কোনো কথাই শুনবো না। বাবা তুমি আমার একটা কথা শোনো। আচ্ছা ঠিক আছে, কি বলবি বল। বাবা তাহলে শোনো। আমি না আর এই প্রেগনেন্টের অভিনয় করতে পারবো না, বুঝছো? আমাদের যেভাবেই হোক ওই লোকের সমস্ত সম্পত্তি হাতের মুঠোয় আনতে হবে। তার জন্য তো তোমাকে একটু কষ্ট করতেই হবে। বলো, তোমার ওই সৎ মেয়েটাকে যেভাবে পারো বাসা থেকে বের করে দিও তো। এখানে আসার সময় দেখি ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, তোমার সাথে একটু ফ্রি টাইমে একটু আড্ডা দেবো সেটাও আমি পারি না। আমি যে ওকে কবে শেষ করবো আর কবে যে আমার মনে শান্তি পাবো আমি বুঝতে পারছি না। যেভাবেই হোক এই সম্পত্তিটাকে নিজের নামে করো, তারপরে এই দুটোকে কি ব্যবস্থা করতে হয় সেটা আমার কাছে খুব ভালো বুদ্ধি আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ তুমি ঠিক বলছো। আচ্ছা শোনো, এই ছাদের উপর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? চলো রুমে গিয়ে একটু রোমান্স করি। আচ্ছা ঠিক আছে চলো। আচ্ছা চলো। বাবা এবার বুঝতে পারছো? তাহলে তোমাকে আরেকটা জিনিস দেখাই, এই দেখো বাবা। ছি মিষ্টি, ছি, প্রেগনেন্টের অভিনয় করে আমাকে ধোকা দিতে পারলা? তোমার কথা শুনে আমার মেয়েটার সাথে কত অন্যায় আমি করেছি। তোমার কথা শুনে আমি আমার মেয়েটাকে এতিমখানা দিতে চাইছিলাম, তুমি কেন আমার সাথে এরকম করলা? আমি না কলেজ লাইফে একটা ছেলেকে অনেক বেশি ভালোবাসতাম, আর এখন ওই ছেলেটাকে আমি ভালোবাসি। তোমার সাথে বিয়ে করাটা আমার একটা নাটক ছিল, তোমার এই সম্পত্তির লোভে আমি তোমাকে বিয়ে করেছি। সাবির শোনো, তুমি আমাকে প্লিজ মাফ করে দাও, আমি এরকম ভুল কাজ আর কোনোদিনও করবো না। ক্ষমা? তোমাকে ক্ষমা করবো আমি? না, তোমার মতো মেয়েকে ক্ষমা করা যায় না। তোমাকে যদি আজকে আমি ক্ষমা করি তাহলে আমার মতো তুমি আরেকটি ঘরে গিয়েও এরকম কাজ করবা। এই একদম লড়বা না। আমি এখন যাচ্ছি থানায় গিয়ে আমি এখনই পুলিশ নিয়ে আসতেছি। মা তুই আয়, একদম লড়বা না। আমি বাইরে থেকে গিয়ে তালা মারা যাচ্ছি। আয় মা, চল।